নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটি সহজ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে মৌরলা মাছের বাটি চচ্চড়ি। রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে এবং খুব বেশি উপকরণ লাগে না। চলো তাহলে ঝটপট করে আমার রান্নাঘরে গিয়ে দেখে নাও কি করে তৈরি করছি আমি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। রান্নাটা যে কড়াতে করছি সেই কড়াতেই নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু ঝিরিঝিরি করে কাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে রাখা, আর নিচ্ছি 300 গ্রামের মতো মৌরলা মাছ। মাছটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এছাড়াও নিচ্ছি এর সাথে একটা টমেটো কুচো, কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। আর এগুলোকে সব কিছু মাখবো আমি সর্ষের তেল দিয়ে। এই সর্ষের তেল দিয়ে এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে বেগুন দিতে পারো, তবে আমি বেগুন আর অ্যাড করছি না, শুধু আলুই দিচ্ছি। এই রেসিপিটা এইভাবে মেখে আমি কিন্তু অন্ততপক্ষে আধ ঘন্টার মতো রেখে দেব। আধ ঘন্টা পরে আমি রান্নাটাকে করব। অবশ্যই কিন্তু সমস্ত উপকরণ এইভাবে মেখে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করবে। যদি ম্যারিনেট করো তাহলে কিন্তু এই মৌরলা মাছের বাটি চচ্চড়ি খেতে অপূর্ব লাগবে। যদি হাতে সময় না থাকে তাহলে তো কিছু করার নেই, ঝটপট রান্নাটা করেই ফেলতে হবে। চলো এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য এইভাবেই রেখে দিই। 30 মিনিট পর ফেরত এলাম। এর মধ্যে এখন আমি অ্যাড করছি 2 চামচের মতো সর্ষে বাটা। হলুদ সর্ষে এবং কালো সর্ষে দুটোকে আমি বেটে নিয়েছি। বাটার সময় এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়েছিলাম, সেই জন্যই কালারটা কিন্তু হলুদ লাগছে। বাটি চচ্চড়ি রান্নার সময় সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। চলো এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই স্লো টু মিডিয়ামে থাকবে, আর এইভাবে অল্প অল্প করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল অবশ্যই দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের বাটি চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। দেখো খুব সামান্য পরিমাণে কিন্তু জল আমি অ্যাড করেছি। এখন এটাকে আবার নাড়াচাড়া করে একটুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মৌরলা মাছের বাটি চচ্চড়ি এরকম করে বানালে অপূর্ব লাগে খেতে। আমি এর মধ্যে আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারেই স্লো করে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকাটা খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছি মাছের জলটা খানিকটা শুকিয়ে গেছে, আলুটা কিছুটা সেদ্ধ হওয়া কিন্তু বাকি রয়েছে। তাই আমি খুব সামান্য পরিমাণে আরেকটু জলের ছিটে দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নিতে চাইছি। এইভাবে করে 2-3 বার যদি জলের ছিটে দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নাও তাহলেই কিন্তু রান্নাটা একেবারেই তৈরি। আমি আরও খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যার যার ব্যক্তিগত, ঝালের পরিমাণ তোমরা তোমাদের চয়েস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দেখো রান্নাটা কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছি। চলো এটাকে ঢাকা দিয়ে রাখি। গ্যাসটাকে বন্ধ করে এইভাবে স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে ফেরত এলাম। দেখো মৌরলা মাছের বাটি চচ্চড়ি একেবারেই তৈরি হয়ে গেছে। অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা চাইলে এর মধ্যে খানিকটা ধনেপাতা আরও দিতে পারো লাস্টে, তবে প্রথমে যেহেতু বেশ খানিকটা ধনেপাতা আমি অ্যাড করেছি সেই জন্য লাস্টে আর দরকার নেই। এখন এটাকে গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে হাতে মাখা গরম গরম মৌরলা মাছের বাটি চচ্চড়ি।
এইরকম রেসিপি যদি ভাতের পাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।